কথা বোঝাইতে পারছি আজই আমি? এই ভয় যদি করতে পারেন, আপনার ঠিকানা কোথায়? ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিয়ামত পরিপূর্ণ জান্নাত। আর যদি এই ভয় আপনার মধ্যে না থাকে, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হ্যায়, দো ফুটতি নো চিন্তা, দুনিয়ায় আনন্দে উল্লাসে জীবন কাটিয়েছে, দুনিয়ার প্রেমে পাগল হয়েছে, দুনিয়ার প্রতি মগ্ন হয়ে গিয়েছেন, এই অবস্থা যদি আপনার সৃষ্টি হয়ে যায়, মরণের পরে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হাসরের ময়দানে আমি তোমার আল্লাহ মানুষের মধ্যে দুই দলে বিভক্ত করে দেব, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। একটা দল হবে জান্নাতি, আর একটা দল হবে জাহান্নামী। একটা দল যাবে জান্নাতে, আর একটা দল যাবে জাহান্নামে। জান্নাতি হবে তারা ঈমান এনে সৎ আমল করছে যারা, মানে আল্লাহকে ভয় করেছে যারা। জাহান্নামে যাবে তারা আল্লাহর উপরে ঈমান আনেনি যারা, আল্লাহকে ভয় করেনি যারা। আল্লাহ তাআলা বলেন, আমি দুইটা কিসমে ভাগ করব। শুধু তাই নয়, কিয়ামতের দিন আমি তোমার আল্লাহ মিজানের পাল্লা, ওজনের পাল্লা দাঁড় করাবো। ওয়াল ওয়াজনু ইয়াওমাইদিনিল হক, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওয়া মান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমি তোমার রব, আমি তোমার মালিক। হাসরের ময়দানে মিজানের পাল্লা, নেকির পাল্লা দাঁড় করাবো। যারা সাকরাত দোকানে সোনা কিনতে যান, সাকরাত দোকানে গিয়ে দেখবেন সাকরারা যেই পাল্লায় স্বর্ণ মাপে, ওই পাল্লাটার নাম হলো কৃত্রিম পাল্লা। আমি আমার ব্যাখ্যায় নিয়েছি, ওই মিজানের পাল্লা মানে কৃত্রিম পাল্লা, মানে এক রতি সোনা ওই কৃত্রিম পাল্লাই দিলে পাল্লা বলে দেয় আমার উপরে কিছু আছে না নাই, ঠিক কিনা? আল্লাহ যেন ওই মিজান মানে কৃত্রিম পাল্লা আল্লাহ দাঁড় করাবেন। মানুষের গুনাহ এবং নেকি হাসরের ময়দানে আমার আল্লাহ ওজন করবেন। যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ বলেন ওরা তো সফল, ওরা জান্নাতে চলে যাবে। আর যাদের গুনার পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ বলেন তাদের অবস্থা হয়ে যাবে ভয়ানক, ওদের অবস্থা হবে ক্ষতিগ্রস্ত। আর কিয়ামতের দিন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, আল্লাহ বলেন আমি ওই দিন একটা আওয়াজ করব, একটা এলান করব, একটা আওয়াজ, একটা ডাক আমি আল্লাহ দিয়ে দিব, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বলবো অপরাধীরা আজ আলাদা হয়ে যা, পৃথক হয়ে যা, ঈমানদারদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। দুনিয়ার জমিনে ঈমানদারকে দেখেছিস আর মেরেছিস, ঈমানদারকে কষ্ট দিয়েছিস, ঈমানদারের ঘর বাড়িগুলো উচ্ছেদ করে দিয়েছিস, ঈমানদারের প্রতি তোরা জুলুম করেছিস। না, আজ তোদেরকে ঈমানদারদের থেকে আমি আল্লাহ আলাদা করে দিলাম। ওই দিন অপরাধীরা, বেঈমানরা, জুলুমকারীরা আলাদা হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকবেন, ও ফেরেশতারা, ওই আমার নাফরমান বান্দাগুলা দাঁড়ানো, আমার নাফরমান বান্দাগুলা দাঁড়ানো, যা 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 আমার নাফরমান বান্দাদের গলায় জাহান্নামের 70 গজ বেড়ি পরিয়ে দে, জাহান্নামের শিকল লাগা। আল্লাহ কোরআনে কথাটা তুলে দিয়েছেন,
خذوه فغلوه ثم الجحيم صلوا ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ফেরেশতাদেরকে আল্লাহ অর্ডার করবে ও আমার ফেরেশতারা যা 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 আবার নাফরমান বান্দাদের গলায় জাহান্নামের 70 গজ বেড়ি লাগা হাতের মাঝে বেড়ি লাগা পায়ের মাঝে জাহান্নামের বেড়ি লাগা কোমরের মাঝে জাহান্নামের বেড়ি লাগা টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে এই তথ্যটাও কোরআনের মধ্যে আসছে আল্লাহর ফেরেশতারা বেড়ি লাগায়া মানে শিকল লাগায়া জাহান্নামের দিকে যখন টানা শুরু করবে ওই সময় অবস্থা কেমন হবে এই তথ্যটা আল্লাহ 30-29 নাম্বার পারার মধ্যে বলেছেন আল্লাহ তাআলা বলেন কুল্লামা উলকিয়া ফিহা ফাওজু সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জাহান্নামীদের টানতে টানতে জাহান্নামের কিনারায় যখন নিয়ে যাবে জাহান্নামের দ্বার রক্ষে ফেরেশতাগণ দাঁড়ানো ওই জাহান্নামের 19 জন আলাইহা 19 জন জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা ওই ফেরেশতারাই নাফরমানদেরকে জিজ্ঞাসা করবেন নাফরমানেরা আজ তোরা জাহান্নামের কাছে কেন আসলি এই জাহান্নামের দুঃসংবাদকারী তোদের কাছে কি যাই নাই কোন নবীর দাওয়াত কি পাও নাই কোন আলেম ওলামাদের কথা কি শুনো নাই আজকের জাহান্নামে কেন আসছো কেন আসলি জাহান্নামে এই জাহান্নাম তো বড় কঠিন বড় কঠিন জাহান্নামের ব্যাপারে তোদের কেউ সতর্ক করে নাই আজকের জাহান্নামের কাছে তোরা কেন আসলি জাহান্নামী গুলি এক বাক্যে জবাব দিয়ে বলবেন ক্বালু বালা قد جاءنا نذير ও ফেরেশতারা আমাদের কাছে সতর্ককারী আসছিল উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছেন আলেমরা দাওয়াত দিয়েছেন নবী রাসূলেরাও দাওয়াত দিয়েছেন হাক্কানি আল্লাহর ওলিরাও আমাদেরকে দাওয়াত দিয়েছেন ফেরেশতারা বলবে দাওয়াত তো পেয়েছিলি তারা তাহলে জাহান্নামের কাছে তোরা কেন আসলি ওই সব জাহান্নামীরা আসামের মুসলমান ভালো করে শুনে রাখেন আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন ওই জাহান্নামীগুলি এক বাক্যে মুখের মাঝে থাপ্পড় মারবে গালের মাঝে থাপ্পড় মারবে আফসোস করবে আর ফেরেশতাদের বলবে ওয়াকা ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই'in ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর ও ফেরেশতারা আমরা কেন আসছি জাহান্নামে জানো দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম আমাদেরকে দাওয়াত দিয়েছে আমরা আলেমদের কথা মানি নাই আমরা তাদের কথা বিশ্বাস করি নাই আমরা বলেছিলাম আল্লাহ কোনো কিছু নাজিল করে নাই আমরা সব অস্বীকার করছিলাম আর ইমাম সাহেবদেরকে আমরা বলেছিলাম ইমাম সাহেবেরা আপনি আমাদেরকে জাহান্নামের ভয় দেখান দুনিয়ার টাটকা টাটকা সুখের মধ্যে লাথি মেরে আমাদের আযাবের কথা স্মরণ করিয়ে দেন আমরা ডফুটিনো চিন্তা উলামায়ে কেরামদের কথাগুলো উড়িয়ে দিয়েছিলাম তাদের কথাগুলো দুনিয়ার জমিনে মানি নাই তাদের কথাগুলো আমরা শুনি নাই আল্লাহ তাআলা বলেন এই কথাগুলো স্বীকারোক্তি দেওয়ার পর ওরা তাফসীরের মধ্যে আসছে গালে মাঝে থাপ্পড়
মারবে, গালে থাপ্পড় মারবে, বুকের মাঝে থাপ্পড় মারবে, আর আফসোস করবে আর বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিল মা কুন্না ফি আসহাবিস সাঈর। হায় আফসোস, দুনিয়ার জমিনে আলেমদের কথাগুলি যদি মেনে নিতাম আর আমল করতাম, ওলামাদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম, নবীদের কথাগুলো শুনতাম আর মানতাম, আর জীবনে বাস্তবায়িত করতাম, আজ এই কঠিন জাহান্নামের মধ্যে আমাদের আশা লাগতো না। ও আসামের মুসলমান, আপনারা আমাকে একবার বলেন, ওই দিন আফসোস অনুশোচনা করে কি কোনো লাভ হবে? জোরে বলেন। কোনো লাভ নাই। যদি কানতেই হয়, আফসোস অনুশোচনা করতে হয়, এখানেই করেন, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনে 1400 বছর আগে বলেছেন, গোলাম ফালইয়াদহাকু কলিলান ওয়ালিয়াবকু কাসীরান। দুনিয়ার জমিনে বেশি বেশি করে কাঁদো, দুনিয়ার জমিনে হাসো তোমরা কম, কান্না করো বেশি। দুনিয়ার জমিনে হাসবা তোমরা কম, কিন্তু বর্তমান দুনিয়ায় দেখা যায় আমাদের মধ্যে হাসিটা বেশি, কান্না বলা মানুষ কম, ঠিক কিনা? কান্না করার অভাব, হাসি দেওয়ার মানুষ অনেক বেশি। যারা দুনিয়ায় বেশি বেশি হাসে, আপনারা মনে করবেন ওদের কপালে দুঃখ আছে, ঠিক কিনা? ও আসামের মুসলমান, ফেরেশতারা ওই সময় বলবেন, হতভাগারা, দুনিয়ায় আলেমদের কথা শোনো নাই, নবীদের কথা শোনো নাই, আজ তো কিছু করার নাই, যাও জাহান্নামে যাও। ফেরেশতাদের হাতে পায়ে ধরবে ফেরেশতারা, আল্লাহর রাস্তে মাপ চায়, আমাদের জাহান্নামে দিও না। আপনারা বলেন, ফেরেশতারা কি শুনবে? কথা বলেন না কেন? যদি 10 লাখ টাকা ঘুষ দেন যে আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই ফেরেশতা 10 লাখ টাকা ঘুষ দিল, আমারে ছাইড়া দাও, কি করবে? ছাড়বে? দুনিয়ায় নিজের ছেলে খুন করেছে, আপনি আপনার টাকা আছে, উকিল সাহেব রে বললেন, উকিল সাহেব আমার ছেলেকে যদি খালাস করে দিতে পারেন 10 লাখ টাকা হাদিয়া দিমু। ওইটার নাম হাদিয়া না ঘুষ? আমি ভালো ভাষা বলছি, হাদিয়া। 10 লাখ টাকা হাদিয়া দেব। উকিল সাহেব চিন্তা করলো, হাই হাই 10 লাখ টাকা হাদিয়ার অফার তো ছাড়া যায় না। কেস করছে সব 2 নাম্বার ডকুমেন্টস বানায়া খুনি সন্তানটারে 10 লাখ টাকার বিনিময় ঘুষ খায়া, মানে হাদিয়া খায়া জনমের মতো ছাইড়া দিল, ঠিক কিনা? এই কাজগুলা দুনিয়ায় সম্ভব, পরকালে কি সম্ভব? ফেরেশতারা যদি পা দুটো ধরে বলেন, তুমি আমার খালাতো ভাই, মামাতো ভাই, চাচতো ভাই, আমারে ছাইড়া দাও, ফেরেশতা বলবে জুতো আরো 2টো বেশি মারবো, ঠিক কিনা বলেন ভাই? কারণ আল্লাহর ফেরেশতারা আমার মালিকের অর্ডার, আমার মালিকের হুকুম ছাড়া কারো কথা শোনে না। আল্লাহ তাদের যে অর্ডার করবেন, আল্লাহর অর্ডার তারা মানবে, বাকি কারো কথা মানবে না। আল্লাহ তাআলা বলেন, এই অবস্থায় ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আসামের মুসলমান, কষ্ট হলেও আলোচনাটা কষ্ট করে একটু শোনেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামে ফেলে দেওয়ার পর জাহান্নামের আগুন একটা সেকেন্ড নেবে না, উত্তপ্ত আগুন জাহান্নামীদের স্ট্রাকচারটাকে পুড়িয়ে ফেলবেন। ও আমার ভাইরা, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, একজন জান্নাতি মানুষকে জান্নাতে দেওয়ার আগে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিরাট বড় বানায়া আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। খালাকাল্লাহু আদম আলা সূরাতি 60 দিরা, 60 গজ লম্বা বানায়া একজন মানুষকে, ইমানদারকে আল্লাহ জান্নাতের মধ্যে দেবেন। আল্লাহর নবী হাদিসে বলেন, একজন জাহান্নামীকে আল্লাহ জাহান্নামে দেওয়ার
হাদিসে বলেন কত বড় দেহ বানাবে তোমরা জানো? সাহাবারা নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী বলেন, তরসুল কাফির মিসলু হুদিন, জাহান্নামী মানুষের গালে এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। কত বড়? উহুদ পাহাড়। এখানে হাজী সাহেব আছেন কেউ? হাজী সাহেব উমরা করছেন, হজ করছেন? ও আলহামদুলিল্লাহ, হাজী সাহেব তো আসেনি। উহুদ পাহাড় ওনারা দেখে আসছেন, কত বড় উহুদ পাহাড়। নবী বলেন এক একটা দাঁত হবে, দাঁত, খুব মন দিয়ে কথাটা শোনেন, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের মতো বড়। নবী বলেন ওয়াত্তাখিদহু মিসলুল বাইদা, তার এক একটা রান, রান তো বোঝেন দাঁত না, উরত। নবী বলেন এক একটা উরত হবে বাইদা পাহাড়, বাইদা উপত্যকার মতো বড়। এই ঘাড় কেমন হবে জানেন? মাকআদুহু ফিন নারি মাসিরাতা সালাসিন। নবী বলেন একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন একটানা খেলো না, দিল না, বিশ্রাম করলো না, একটানা রাস্তা অতিক্রম করলে যতটা রাস্তা যায়, আল্লাহর নবী বলেন জাহান্নামী মানুষের ঘাড়ের এই দিক থেকে এই দিকের দূরত্ব হবে 3 দিনের রাস্তার সমান। চিন্তা করেন তো একবার, দাঁত উহুদ পাহাড়, এক একটা রান বাইদা উপত্যকা পাহাড়ের মতো বড়। এই সিনার থেকে এই সিনার দূরত্ব 3 দিনের রাস্তা। নবী বলেন ওর গালের জিহবা হবে 3 মাইল রাস্তার মতো লম্বা। আর গায়ের চামড়া গরম হবে জানেন? আমার আর আপনার চামড়া তো 100 তো 200 তো পুরু, তাই না ভাইয়া? 100 তো 200 তো পুরু। নবী বলেন জাহান্নামী মানুষের গায়ের চামড়া মোটা হবে ওয়াগলাদু জালদিহি, তার গায়ের চামড়ার পুরুত্ব হবে 70 যিরাআ, 70 গজ মোটা। 140 হাত মোটা হবে জাহান্নামীর গায়ের চামড়া। এখানে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করেন, আমার একটা কথাও ভুল না, একটা কথা ভুল না। আমার সভাপতি সাহেব তো মাওলানা সাহেব হুজুর, জিজ্ঞেস করেন নবী হাদিসে বলছেন এই কথাটাই। এক একটা জাহান্নামীর গায়ের চামড়ার পুরুত্ব হবে 140 হাত মোটা। ও মুসলমান, কি মনে করতেছেন? আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, 140 হাত মোটা চামড়া জাহান্নামের মধ্যে যখন ফেলে দিবে, আল্লাহর নবী বলেন আমার উম্মত জাহান্নামের আগুন একটা সেকেন্ডও নেবে না, একটা মাইক্রো সেকেন্ডও নেবে না। জাহান্নামী মানুষের গায়ের চামড়াটা জ্বলে পুড়ে ঝলসে যাবে। আল্লাহর নবী বলেন কেন ঝলসে যাবে জানো? এই দুনিয়ার যেই সাধারণ আগুন তোমরা দেখতে পাও, এই সাধারণ আগুনের মতো জাহান্নামের আগুনের তেজ হবে না। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন নারুকুম জুজুকুম মিন সাবঈনা জুজইম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন আমার উম্মত জাহান্নামের যে আগুন আমার আল্লাহ বানিয়েছেন, ওই আগুনের তেজ কতটা হবে তোমরা জানো? নবীজি বলেন জাহান্নামের আগুনের তেজ দুনিয়ার যে আগুন তোমরা দেখো, এই আগুনের থেকে 1 গুণ নয়, 2 গুণ নয়, 3 গুণ নয়, নবী বলেন 70 গুণে তাপ যা দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুনের আল্লাহ বেশি দিয়েছে। ও আসামের যুবক, তুমি শিক্ষিত যুবক, ইতালির বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরিটা যখন উৎফুল্লিত হয়ে যায়, বিরাট বড় বড় পাথর গুলাকে দুনিয়ার সাধারণ আগুন পানি বানায়, ঠিক কিনা? 650 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলে পরে এই দুনিয়ার বিরাট শক্তিশালী লোহাটাকেও দুনিয়ার সাধারণ আগুন পানি বানিয়ে দেয়। আল্লাহর নবী বলেন না না না, আমার উম্মত শোনো, ওই জাহান্নামের আগুনের তাপ এতটা কম নয়, ওই জাহান্নামের মধ্যে মানুষ
সেকেন্ডের মধ্যে জ্বালিয়ে ফেলবেন। কেন জ্বালাবেন? আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, ওয়াকিদা আলান নারি আলফা সানা, আল্লাহ জাহান্নামের আগুনকে যখন সৃষ্টি করলেন 1000 বছর ধরে জ্বালালেন, 1000 বছর ধরে উত্তপ্ত করলেন, হাত্তা বিয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় সাদা। কি রং? সাদা সাদা। নবীজি বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর ধরে জ্বালালেন। 2000 জ্বালানোর পর হাত্তা মাররাত, জাহান্নামের আগুনের রং হয়ে যায় লাল। আল্লাহর নবী বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, আল্লাহ জাহান্নামের আগুনকে আবার 1000 বছর জ্বালালেন। 3000 বছর ধরে জ্বালানোর পর হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। আল্লাহর নবী বলেন, 3000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং কালোই পরিণত হলো। নবী বলেন, ফাহিয়া সাউদা ও মুসলিমা, জাহান্নামের আগুনের রং এখন নিকশ কালো। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুনের রং কতটা কালো, আপনি আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী হাতের মধ্যমা এবং তর্জনী আঙ্গুল নবীজি উঁচা করে বললেন, সাহাবারা, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি দেখতে পাও, এই দুইটা আঙ্গুল একটা আঙ্গুলের ব্যবধান তোমরা যেমন দেখতে পাও, আল্লাহর নবী বলেন, আমার উম্মত একজন জাহান্নামী আরেকজন জাহান্নামী পাশাপাশি থাকবে। আল্লাহর নবী বলেন, একজন আরেকজনকে দেখতে পাবে না, জাহান্নামের আগুন এত কালো। আসামের মুসলমান, একবার চিন্তা করেন, আল্লাহ যদি কোন অপরাধের কারণে ওই জাহান্নামের মধ্যে আল্লাহ দিয়ে দেন, জাহান্নামা যদি আমাদের অবস্থা হয়ে যায়, কি হবে সেদিন অবস্থা একবার চিন্তা করেন। যদি কোনো অপরাধের কারণে আল্লাহ জাহান্নাম দেন, কি হবে সেদিন, কেমনে সহ্য করবেন? আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, তুমি আর আমি যে বস্ত্র পোশাক ব্যবহার করি নিজেদের লজ্জাস্থান আবৃত্তি করার জন্য, আল্লাহর নবী বলেন, জাহান্নামী মানুষের গায়ে আল্লাহ পোশাকও পরাবেন। আর এই কথাটাও আল্লাহ কোরআনে বলছেন। আল্লাহ বলেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমার আল্লাহ, আমি তোমার মালিক। আগুন কেটে কেটে জাহান্নামীদের গায়ে পোশাক পরিয়ে দেব, আগুন কেটে কেটে জাহান্নামীদের গায়ের পোশাক বানাবো। আল্লাহর নবী আল্লাহ বলেন, শুধু তাই নয়, ওই পোশাকের মধ্যে আমি আল কাতরা লাগাবো। আল কাতরা চেনেন আপনারা? আল কাতরা, আল্লাহ বলেন আল কাতরা লাগানো হবে। সারাবিলুহুম মিন কাতরাতিন ওয়া তাখশা উজুহাহুমুন নার। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন আমি তোমার আল্লাহ ওই পোশাকের মধ্যে আল কাতরা লাগাবো। আল কাতরা লাগানোর কারণে জাহান্নামীরা শরীরে শাস্তি আরো আগুন বেশি করে অনুভব করবে, শাস্তি বেশি করে অনুভব করবে। এই শাস্তি পোশাকের মধ্যে হবে। ও যুবক, শুধু তাই নয়, জাহান্নামীদের মাথায় আগুনের হেলমেট পরানো হবে। মোটরসাইকেল চালাইতে গিয়ে হেলমেট পরেন না যুবকেরা? যুবক, পরো না হেলমেট। হেলমেট না পরলে পুলিশ তোমাকে অ্যারেস্ট করে, তোমার কাছ থেকে ফাইন নেয়। আল্লাহর নবী বলেন, আল্লাহ এই যে দুনিয়ার হেলমেট, এই হেলমেট না, আগুনের তৈরি হেলমেট নবীজি বলেন মাথায় পরানো হবে। শুধু তাই নয়, হাতের মধ্যে জাহান্নামের তৈরি বালা পরানো হবে। পায়ের মাঝে জাহান্নামের বালা, কোমরের মাঝে জাহান্নামের বালা।
এই কষ্ট জাহান্নামীদেরকে দিতে থাকবেন। আল্লাহর নবী বলেন এমত অবস্থায় ওই পর্যায়ে আল্লাহ জাহান্নামীদের মধ্যে পিপাসা ঢেলে দেবেন, পিপাসা ঢেলে দেবেন, তৃষ্ণার্ত জাহান্নামীদের লাগা শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে পানি চাইবেন, ও মালিক আপনি আমাদেরকে পানি দিন, পানি দিন, পানি দিন। তৃষ্ণার্তের কারণে কলিজা ফেটে যায়, আপনি আমাদেরকে একটু পানি দেন। আল্লাহর নবী বলেন পানি, পানি বলে চিৎকার মারবে। এমত অবস্থায় ওই জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। ওরা জান্নাতের মধ্যে জান্নাতের সোনার সিংহাসনে বসে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়া জান্নাতের পানি পান করতেছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ কোরআনে বলছেন জান্নাতীরা জাহান্নামীদের দেখবে আর জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখবে। আল্লাহ কোরআনে বলেন ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে আর জাহান্নামীগুলি জান্নাতীদেরকে দেখতে পাবে। আল্লাহ মাঝখানে একটা গ্লাস সিস্টেম করবেন, একটা কাঁচ সিস্টেম করে দিবেন। ওই জাহান্নামীরা দেখবে জান্নাতের মধ্যে তারা পানি পান করতেছে। ওই জাহান্নামীগুলি জান্নাতীদের বলবে ও জান্নাতী তৃষ্ণার্তের কারণে আমার কলিজা ফেটে যায়, তুমি আমার একটু পানি দাও, আমার একটু পানি খাওয়াও। কিন্তু জান্নাত আর জান্নাত আলাদা, জাহান্নাম আলাদা, দেওয়ারও মাঝখানে কোনো পার্টিশন নাই। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে হুজুর আল্লাহ জাহান্নামীদেরকে জান্নাতীদের পানি পান করানোর দৃশ্য কেন দেখাবেন? ঠিক তো, আল্লাহ কেন দেখাইবেন? দুনিয়ার জমিনে যারা দুর্বল তারাই মার খায়, ঠিক কিনা? আর বর্তমান দুনিয়ায় সব থেকে মজলুম হলো মুসলমানেরাই। কথা বলেন না কেন? একটু মাথাটা নাড়া দেন না তো বুঝি কি। আল্লাহ জান্নাতীদের কেন দেখাচ্ছেন পানি খাওয়ানো, এইটা মন দিয়ে শোনেন, বুঝবেন। বর্তমান দুনিয়ায় মুসলিম যেখানে নির্যাতিত সেখানে, মুসলিম যেখানে মার খায় সেখানে, মুসলিম যেখানে অত্যাচার সেখানে, কারণ মজলুম হলো মুসলিমরাই, ঠিক কিনা? এখন ওই মজলুম কিয়ামতের দিন এত দুনিয়ায় জুলুম সহ্য করছে, ঈমান আনার কারণে, মুসলমান হওয়ার কারণে দুনিয়ায় অত্যাচার সহ্য করছে। কিয়ামতের দিন ওই মজলুমরে আল্লাহ জান্নাত দেবেন আর জালিমকে আল্লাহ জাহান্নামে দিবেন। মজলুমরে আল্লাহ জান্নাত দিবেন আর জালিমরে আল্লাহ কই দিবেন? কথা বলেন না কেন? জাহান্নামে দেবেন। এখন ওই জালিম যারা দুনিয়ায় আমার উপরে জুলুম করেছিল, আপনার উপরে জুলুম করেছিল, আল্লাহ আপনারে জান্নাত দেওয়ার পর ওই জালিম গুলা জাহান্নামের মধ্যে থাকবে আর জালিম গুলা দেখবে দুনিয়ার জমিনে আমরা তো এই মুসলিমের উপরে অত্যাচার করেছিলাম, ওই মুসলিমকে আমরা কষ্ট দিয়েছিলাম, ওই মুসলিমের উপরে আমরা অত্যাচার করেছিলাম, এই মানুষটার উপরে আজও জান্নাতের মধ্যে জান্নাতের পানি খায় আর আমরা তার কাছে পানি চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন দেখ দুনিয়ায় তো একে মারছিলি মজলুম ছিল বলে, দুনিয়ায় গালি দিছিলি মাথায় টুপি ছিল বলে, দুনিয়ায় বড় জঙ্গি বলেছিস মুখের মাঝে দাড়ি ছিল বলে, আজ ওই মুসলিম ওই অত্যাচার ওই জঙ্গিটাই জান্নাতের পানি জান্নাতের মধ্যে পান করে। ক্ষমতার কারণে বিরাট জুলুম করেছিস, আজ দেখ ওই অত্যাচার জালিম গুলা জাহান্নামের মধ্যে পানি চায়। আল্লাহর নবী বলেন, আল্লাহ হাদিস তাফসীরের মধ্যে এসেছে ওই সময় হতে
পারে জাহান্নামের মধ্যে জান্নাতি ভাই, বড় ভাই জান্নাতি, ছোট ভাই জাহান্নামী, ছোট ভাই জান্নাতি, বড় ভাই জাহান্নামী। এমনটাও হতে পারে বাবা জান্নাতি, মা যাবে জাহান্নামে, বোন জান্নাতি, ভাই যাবে জান্নাতে। ওই ভাইটা বোনকে অর্ডার করবে, বোনের কাছে অনুরোধ করবে, বোন আমার একটুখানি পানি দাও। মা বাবারে বলবেন, বাবা আমার পানি দাও। স্ত্রী আমার পানি দাও, আমি দুনিয়ায় তোমার সঙ্গী ছিলাম। আল্লাহর তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লেখেন এমনটাই হতে পারে মজলুম অত্যাচারের কাছে, অত্যাচারিত ব্যক্তি মজলুমের কাছে পানি চাইবেন। এমন অবস্থায় আল্লাহ কোরআনে বলেন ওই জাহান্নামীগুলি জান্নাতীদের যখন বলবেন, জান্নাতী একটুখানি পানি দাও, পানি দাও, ওই সময় মজলুমগুলা জান্নাতীগুলি জবাব দিবেন, ক্বালু হারামাহুমা আলাল কাফিরিন। ও জাহান্নামীরা, আল্লাহ তোমাদের জন্য মানে কাফেরদের জন্য আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত চিরতরের জন্য হারাম করে দিয়েছে। দুনিয়ায় একটু কষ্ট করেন, একটু কষ্ট করেন দুনিয়ায়, একটুখানি একটুখানি মজলুম তো একটু মজলুম হয়ে থাকেন, একটু কষ্ট করেন, জান্নাত অপেক্ষা করছি ইনশাআল্লাহ। কথা বোঝাইতে পারছি আমি? আল্লাহ সবগুলা খুলে 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 সব বলে দিয়েছেন। কেন বলছেন? ও মজলুম, ও অত্যাচারিত, ঈমান আনার কারণে অত্যাচারিত হচ্ছ, টেনশন করো না। এই দুনিয়ায় তো অত্যাচারিত হবা তুমি 60 বছর, অত্যাচারিত হবা 30 বছর, আর তারা জাহান্নামের মধ্যে বছরের পর বছর, যুগের পর যুগ জাহান্নামের আযাব ভোগ করবে। আর ওই দৃশ্য আমি তোমাদের জান্নাত থেকে দেখাইবো তোমাদের স্বচক্ষে। সুবহানাল্লাহ কর। কথা বোঝাইতে পারছি? এই জন্য একটু কষ্ট করেন, একটু একটু কষ্ট করেন। আল্লাহ সব বলে দিয়েছেন, কিচ্ছু গোপন করেন নাই, সব ওপেন সিক্রেট করেছেন, সব বলে দিয়েছেন। আমার ভাইয়েরা, জান্নাতীরা যখন পানি দেবে না, ওদের তৃষ্ণার্তের কারণে কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহর নবী বলেন জাহান্নামীগুলি আসমানের দিকে মাথা উঁচা করে তাকাবে। নবী বলেন আসমানের মধ্যে কালো মেঘ জমা হবে, দুনিয়ার কথা ওদের মনে পড়বে। দুনিয়ায় কালো মেঘ আকাশে জমা হলে বৃষ্টি বর্ষণ হতো, ওরা মনে করবে এবার মনে হয় ওই আকাশ ওই কালো মেঘের মধ্য থেকে ঠান্ডা পানি বর্ষণ হবে। আল্লাহর নবী বলেন না 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 না, ওখান থেকে কোনো ঠান্ডা পানি বর্ষণ হবে না। আল্লাহ কোরআনে বলেন কি পানি বর্ষণ হবে জানো? ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, উত্তপ্ত গরম পানি, উত্তপ্ত পানি। এখানে হামিমের অর্থ টকবকে গরম পানি। ওই পানি জাহান্নামীদের মাথার মাঝে আল্লাহ ফেলে দিবেন। একটা জীবন্ত মাছ, একটা জীবন্ত মুরগি তেলের কড়াই ছেড়ে দিলে, গরম তেলের কড়াই ছেড়ে দিলে ওই মুরগিটা যেমন ভাজি ভুনা হয়ে যায়, আল্লাহ বলেন ওই পানি গায়ে পড়ার সাথে সাথে জাহান্নামীদের গায়ের গোশতগুলা তেমন ভুনা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন এমত অবস্থায় জাহান্নামীগুলি ওই উত্তপ্ত পানিগুলি আঁচলা কেটে হাতের মাঝে ধরবে। প্রচন্ড তৃষ্ণার্ত হবার কারণে ওই পানিগুলো আজলা কেটে যখন মুখের কাছে আনবে, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন উত্তপ্ত পানিগুলা যখন মুখের কাছে আনবে, ফাতালাক্কাসা শাফাতুহুল উলিয়া হাত্তা তাবলুগা ওয়াসাতা রাসিহি, আল্লাহর নবী বলেন উত্তপ্ত পানিটা ঠোঁটের কাছে আনার সাথে সাথে জাহান্নামীদের উপরে ঠোঁটটা পুড়তে পুড়তে মাথার মাঝখান
তাস্তারখি শাফাতুহু সুফলা হাত্তা তাজরিবা ইলা সুররাতিহি। আল্লাহর নবী বলেন নিচের ঠোঁটটা পড়তে পড়তে নাভি পর্যন্ত চলে আসবে, এত উত্তপ্ত গরম পানি। এরপরেও তারা এক পর্যায়ে ওই পানিটা পান করে ফেলবে। আল্লাহর নবী বলেন জানো ওই পানিটা যখন তারা পান করবে, ইদা শারাগা মিনহু ওয়াত্তাআ আমাআহু হাত্তা তাখরুজা মিন দুবুরিহি। আল্লাহর নবী বলেন উত্তপ্ত পানিটা জাহান্নামীরা পান করার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি গুলা পিছনের দরজা দিয়ে বার হয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওই জাহান্নাম থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, বিশ্বাস করেন আসামের মুসলমান এই জাহান্নামের আগুন একটা সেকেন্ডও সহ্য করবার ক্ষমতা আমার আপনার নাই। এরপরও এখনো গুনাহ করছেন। নামাজের কথা বললে বলেন হুজুর এখনো তো বয়স হয় নাই, নামাজ পড়মু আরেকটু বয়স হোক। কি জবাব দিবেন আল্লাহর কাছে? নিজেরে কেমন করে প্রস্তুত করেছেন আমার একটু বলেন। হারামের সঙ্গে এখনো সম্পর্ক আপনার, জিনার সঙ্গে এখনো সম্পর্ক আপনার, অন্যায়ের সঙ্গে সম্পর্ক আপনার। কি জবাব দিবেন আল্লাহর কাছে আমারে বলেন একটু, আপনি কি জবাব দিবেন? নবী বলছেন ওই গরম পানিটা তারা পান করার সাথে সাথে পেটের নাড়ি বুড়ি গুলা কেটে গিয়ে পচে গিয়ে পিছনের রাস্তা দিয়ে সব বার হয়ে যাবে। আমার নবী বলেছেন মানে কি কথা মিথ্যা? আমার নবী বলছেন মানে এই আযাব তো হবেই, ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, রাসূল যেহেতু বলেছেন 100% এই আযাব জাহান্নামের মধ্যে হবেই। কারণ নবী আল্লাহর অর্ডার ছাড়া কোনো কথা বলতেন না। প্রিয় আসামের মুসলমান, একবার ভাবেন, আমি ভাবার জন্য বলছি, টেক এ রেস্ট, টেক এ ব্রেথ, একবার একটু ভাবেন না। আপনার দাদারে আপনি দেখছেন, আপনার দাদা আজ আর নাই, চলে গেছে। আপনি আপনার বাবারে দেখেছেন, বাবা আজ আর নেই, বাবা চলে গেছে। আম্মারে দেখছেন, আম্মা নেই, চলে গেছে। আমি নিজে আমার দাদু ভাইরে গোসল দিছি, আমি নিজে আমার দাদারে কাফন পরাইছি, নিজে জানাজার নামাজ করছি। আমি আমার দাদিমারে দেখছি, দাদিমা আজ আর নাই। আমি আমার নানিরে দেখছি, নানি আজ আর নাই, চলে গেছে। লকডাউনের সময় যুবক তোমার কত বন্ধু মরে গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মরে গেছে। তোমরা একসঙ্গে স্কুলে পড়াশোনা করতে, ওই মানুষটা আজ আর নেই, চলে গেছে। তুমি দুনিয়াতে আছো, তুমি যে এই মাহফিল থেকে বাড়ি যেতে পারবা এর কোনো নিশ্চয়তা তোমার নাই, আছে? কোনো নিশ্চয়তা নাই। কি জবাব দেবে আল্লাহর কাছে তুমি বলো আমারে? কি জবাব দেবে? কি জীবন তৈরি করেছো তুমি, যেই জীবনের বিনিময় আল্লাহর কাছে দাঁড়াইবে, আল্লাহর সামনে দাঁড়াবে, মাবুদ আমি তোমার জন্য এই কাজ করছি, তুমি আমারে মাফ করে দাও। ও যুবক, নিজের বিবেকরে প্রশ্ন করো, আল্লাহর কাছে কোন মুখ নিয়ে তুমি দাঁড়াইবা? কোন মুখ নিয়ে দাঁড়াইবা? আল্লাহর কাছে কি জবাব দিবা যে কি জীবন তুমি করিয়েছো গঠন? আল্লাহর সামনে যেই কথা তুমি বলবা, বলো আমার একটু বলো। যুবক রে, যেই ব্যক্তিটা 4 চাকা চালিয়ে যায় তুমি তাকে দেখে আফসোস করো, যেই মানুষটা এসি ঘরের মধ্যে ঘুমায় তাকে দেখে তুমি আফসোস করো, যেই মানুষটা 10 কোটি টাকার মালিক তাকে দেখে তুমি আফসোস করো না। ও যুবক, 10 কোটি টাকার মালিকরে দেখে আফসোস করো না, 4 চাকা চালিয়ে যাওয়া ব্যক্তিকে দেখে আফসোস করো না। আফসোস যদি করতে হয় ওই কবর দেখে করো, ওই কবর দেখে করো, ওই কবর দেখে করো। কারণ ওই কবরে অনেক টাকাওয়ালা শুয়ে আছে, ওই কবরে অনেক সরকার শুয়ে আছে, ওই কবরে অনেক বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক শুয়ে আছে, ওই কবরে পৃথিবীতে যারা রাজত্ব করেছিল তাদের মতো বাচ্চা শুয়ে আছে। ও যুবক, আফসোস যদি করতে হয় ওই কবর দেখে আফসোস করো, টাকাওয়ালাকে দেখে আফসোস করো না। ওই টাকা তুমি মরবা, তোমার জীবন থেকে চিরজীবনের
ফুলের মতো আলাদা হয়ে যাবে। তোমার টাকা এতিম বানাবে, তোমার আদরের বিবিটা তোমার এতিম বানাবে, তোমার আদরের সন্তানটাও তোমাকে এতিম বানিয়ে দেবে, তোমার পৃথিবীর ধন সম্পদ জমি জায়গা তোমার এতিম বানাবে, তোমার সঙ্গে যাবে 3 টুকরা সাদা কাপড়, আর কিছুই নাই। যুবক, যাদের জন্য আজ পৃথিবীতে তুমি হারাম খাচ্ছ, যাদের জন্য পৃথিবীতে নারীবাজি করছো, যাদের জন্য পৃথিবীতে হারাম ইনকাম করে বড় লোক হচ্ছ, যাদের জন্য সুদ খাচ্ছ, ও যুবক তুমি মরে যাবা। যাদের জন্য করেছো তারা তোমারে মাইনাস করবে। আজ রাত 12টায় তুমি মরে গিয়ে দেখো, তোমার আদরের বিবিটা তোমার লাশের পাশে একা একা যেতে ভয় পাবে। তোমার আদরের সন্তানটা, যেই ছেলেটা সকালবেলা যেই ছেলেটা রাতের বেলা বাবাকে ছাড়া ঘুমাইতে পারত না, ওই বাবাটা মৃত বাবার লাশের পাশে যেতে ভয় পাবে। মা বলবে, আমার ছেলের কাছে যেতে আমার যেন ভয় লাগে, আমার ছেলে তো আর ছেলে না, ছেলে এখন মৃত লাশ হয়ে গেছে। ও যুবক, একবার চিন্তা করো, একবার চিন্তা করো, তোমার স্ত্রী তোমার আপন নয় যদি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তোমার সন্তান তোমার আপন নয় যদি তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তোমার বাবা তোমার আপন নয় তোমার নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কেউ তোমার আপন নয় তোমার নিঃশ্বাস যদি বন্ধ হয়। আজ যারাই বলছে তুমি আপন, আজ যারাই বলছে তুমি তাদের আপন, 2 সেকেন্ডে 2 মিনিটের ব্যবধানে তোমার জীবনটা যদি আর না আসে, রাত্রে ঘুমাইলে মরে গেছো, যদি সকালবেলা রূপটা জীবনটা ফিরে না আসে, তোমার নাম হয়ে যাবে লাশ, তুমি দুনিয়ার সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা। এটাই সত্য। এই দুনিয়া কাউরে থাকতে দেয় না, এই দুনিয়া কাউরে থাকতে দেয় না দোস্ত, কাউরে না। দুনিয়া বড় নিষ্ঠুর, বড় নিষ্ঠুরে দুনিয়া, কাউরে থাকতে দেয় না। এই জন্য ভাইরা আমার, একটু ভাবতে বলছি, একটু ভাবেন, একটু ভাবতে বলছি। জীবনেতে অনেক টাকা আয় করছেন, একটু দাঁড়ান, আর থামেন না, একটু থামেন। অনেক করেছেন, অনেক অনেক টাকা কামাই করছেন জীবনে, অনেক, একটু থামেন। এবার টেক এ রেস্ট, টেক এ ব্রেথ। এবার একটু ভাবেন, এবার একটু চিন্তা করেন, আর কতদিন বলেন আমারে, আর কতদিন? দাড়ি পেকে গেছে, তাকিয়ে দেখেন মুখের দিকে, দাড়ি পেকে গেছে, দাড়ির কালার সাদা হয়ে গেছে। ও যুবক, তোমার মুখের দিকে তাকায় দেখো, তোমার মুখের দাড়ি গজিয়ে গেছে, তুমি এখন সাবালিকায় পরিণত হইছো। তোমার 30 বছর বয়স মানে তোমার কবরের মধ্যে 1 পা চলে গেছে। একটু চিন্তা করেন না প্লিজ, একটু চিন্তা করেন। আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। একবার একটু কলেমার জিকির করেন তো ভাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা